তো আমরা যাচ্ছিলাম নারায়ণগঞ্জের দিকে, হঠাৎ করে দেখি গাজী গ্রুপে আগুন লেগে গেছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু দাঁড়িয়ে দেখতেছে আগুন লেগে গেছে, এবং ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট মিলে কিন্তু আগুন নিভানোর চেষ্টা করতেছে। তো গাইজ, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আগুনের তীব্রতা কতটা ভয়ানক ছিল দেখুন, কি পরিমাণে ধোঁয়া উঠতেছে। এটা মূলত রূপগঞ্জ থেকে আমরা যখন নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম যে রূপসীর ওই সাইডটাতে ঢোকার আগে গাজী গ্রুপ আছে, গাজী টায়ার গ্রুপ, শুধু টায়ার বানায় আর কি এখানে। তো গাজী টায়ার গ্রুপে হঠাৎ করে আগুন লেগে গেছে। আমরা যাইতেই দেখলাম যে এখানে ভয়ানক আগুন, আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণে, রাস্তাটার অবস্থা দেখছেন। তো গাইজ, অবশ্যই যারা যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কত লক্ষ লক্ষ মানুষ আসে, আপনারা শুধু দেখতে থাকুন। একটি হাদিস আছে যেখানে বলা হয় যে অপচয়কারী শয়তানের বন্ধু। তো যারা এই গাজী গ্রুপে লুটপাট করতে এসে এখানে আগুন ধরিয়ে দিয়েছে তারা কিন্তু শয়তানের বন্ধুর পরিচয় দিল, কারণ তারা অপচয় করলো, তারা কিন্তু নষ্ট করলো। আমার কথা হচ্ছে, গাজী গ্রুপে যখন আগুন লাগে তখন কিন্তু একটা বিষয় ঘটেছিল। আমরা শুনেছি যে কিছু সন্ত্রাস বাহিনী তারা হচ্ছে লুটপাট করার উদ্দেশ্যে গাজী গ্রুপে ঢুকে, এবং তারা লুটপাট করে শেষ পর্যন্ত ওখানে আগুন দিয়ে দেওয়া হয়। এমনও তথ্য ছিল যে সেখানে যখন আগুন দেওয়া হয় তখন যারা লুটপাট করতে গিয়েছিল তাদের ভেতর থেকে অনেকেই কিন্তু এটার ভিতরে আটকা পড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ এই রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছে, কত বড় একটা ফ্যাক্টরি যেখানে কিনা প্রতিদিন লক্ষ লক্ষ টায়ার, গাড়ির যে টায়ারগুলো, সেই গাজী টায়ার কিন্তু আমরা জানি যে বাংলাদেশের একটা ব্র্যান্ড, সেই টায়ারগুলো বানানো হতো। আমার কথা হলো যে সরকারের, রাজ্যের এত বড় একটা সম্পদ সেটা গাজী গ্রুপ, যদি তাদের কোনো অন্যায় থাকে, তারা যদি কোনো অন্যায় করে থাকে, সেক্ষেত্রে তাদের সম্পত্তি, তাদের যে টাকা পয়সা বা তাদের ফ্যাক্টরি কিন্তু সরকারে বাজেয়াপ্ত করতে পারে যদি রাজ্যের সম্পত্তি মেরে নিয়ে থাকে। এটা কিন্তু কোনো সাধারণ পাবলিক বা কোনো একক দল লুটে নেওয়ার কোনোভাবে কোনো সিস্টেম নেই। এটা আসলে বেআইনি। আমি বলবো যে এই কাজটা যারা করেছে তাদেরকে যেন সরকার, অবশ্যই যাতে সরকার তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়, কারণ এই কাজটা করা একেবারেই ঠিক হয়নি। দেশের একটা সম্পদ নষ্ট করা, কতগুলো মানুষের রিজিক ছিল এখানে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পার্সোনাল মতামত জানাতে ভুলবেন না। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি ভিডিওর মাধ্যমে। তো সেই পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কোন টাইপের ভিডিও পছন্দ করেন, যেটা আমি আসলে আমার চ্যানেলে আপলোড করব। তো পরিশেষে একটা কথাই বলবো, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক করবেন, এবং আমি আজকে যে কথাগুলো বলেছি এর মধ্যে কারো পার্সোনাল ক্ষেত্রে যদি লেগে যায় তার জন্য আমি দুঃখিত। আমি আসলে কাউকে পার্সোনালি হিট করে কোনো কিছু বলিনি, আমি জাস্ট বলেছি এটা কিন্তু সমাজের জন্য ভালো, সবার জন্য ভালো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।